সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আরেকটি মোটিভেশনাল বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয় হলো চয়েস। এর সোজাসাপটা বাংলা অর্থ হলো পছন্দ। এখন ব্যক্তিগত জীবনে এই চয়েসের অপশন কি মানুষকে মোরাল বা নৈতিক করে তুলে ধরতে পারে বা নৈতিক করে তুলতে পারে? উত্তর হচ্ছে ইয়েস। এখন স্বাভাবিকভাবে আমরা চয়েস বলতে বুঝি দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিসকে পছন্দ করে নেওয়া, এরকম আমরা বুঝে থাকি। কিন্তু আমার ডিকশনারিতে চয়েসের সংজ্ঞা ভিন্ন রকম। এটি আমি একটু পরে আপনাদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করে তুলে ধরব। চয়েস বলতে সাধারণত বোঝানো হয় যে অপশন মানে হচ্ছে যে কোনো একটা অপশন দেওয়া। চয়েস মানে বোঝানো হয় অল্টারনেটিভ, বিকল্প কোনো ব্যবস্থা। আপনি এইটা পছন্দ করবেন, না হয় অল্টারনেটিভ বা বিকল্প একটা জিনিসকে আপনি পছন্দ করবেন। প্রেফারেন্স মানে হচ্ছে আপনার দুইটা জিনিসের মধ্যে একটা জিনিসের প্রতি প্রেফারেন্স থাকতে পারে, আপনি দুইটা জিনিসের মধ্যে একটা জিনিসকে পছন্দ করবেন। সিলেকশন, কয়েকটা জিনিসের মধ্যে একটা জিনিসকে সিলেক্ট করে আপনি পছন্দ করে নিতে পারেন। তো এটি সোজা কথায় চয়েস হলো যে এমন কোনো কার্যকলাপ যার মাধ্যমে আপনি কোনো জিনিসকে পছন্দ করে নিতে পারেন। কোনো জিনিসকে পছন্দ করে নেওয়ার সুবিধাটাকে চয়েসের অন্তর্ভুক্ত করা হয়। এবার আসি আমার চয়েসের বিষয় নিয়ে। আমি চয়েস বলতে বুঝি ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য সৃষ্টি করে আমি ভালোটাকে মন্দের পরিবর্তে পছন্দ করে নেব। এক্ষেত্রে ভিন্ন ভিন্ন বিষয় আসতে পারে। যেমন আমি কি করব, আমি অসততার উপর বা ডিসঅনেস্টির উপর আমি অনেস্টিকে চুজ করে নেব। আমি নিষ্ঠুর হওয়ার ক্ষেত্রে আমি নিষ্ঠুর না হয়ে আমি কাইন্ড বা দয়ালু হব। আমি বর্বর অসভ্য না হয়ে আমি সভ্য মানুষ হব। এখন আমাকে যদি চয়েস দেওয়া হয় বর্বরতা এবং অসভ্যতা, এই দুইটার মধ্যে আমি কোনটাকে চয়েস করব, আমাকে যদি এই অপশন দেওয়া হয়, তাহলে আমি দুটোর মধ্যে বর্বরতাকে পরিত্যাগ করে বর্বরতাকে অপছন্দ করে সভ্যতাকে আমি পছন্দ করে নেব। এটি হচ্ছে চয়েস। দিস ইজ মাই চয়েস। একজন মোরাল মানুষ এইভাবেই চয়েস করে থাকেন। এবার আসি আমি চয়েসের আরও কয়েকটি বিষয় নিয়ে। যেমন ধরুন, আপনার সামনে যদি দুটো খাবার উপস্থাপন করা হয়, প্রেজেন্ট করা হয়ে থাকে, একটি হচ্ছে অস্বাস্থ্যকর খাবার, একটি হচ্ছে স্বাস্থ্যকর। তাহলে আপনি যদি স্বাস্থ্যকর বা স্বাস্থ্যপ্রদ খাবারকে অস্বাস্থ্যকর খাবারের উপর পছন্দ করে নেন, তাহলে দিস ইজ চয়েস। বুঝতে পারলেন? এই খাবার দাবারের ক্ষেত্রেও কিন্তু চয়েস আছে। এই চয়েসের মানে না যে আপনার ডাইনিং টেবিলে কুরমা, পোলাও, বিরিয়ানি, কাবাব সহ আরও বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়েছে। এই খাবারগুলোর মধ্য থেকে আপনি যেসব খাবার পছন্দ করেন সেই সব খাবার আপনি পছন্দ করে খাবেন। এইটার মানে শুধু চয়েস না। বিষয়টা বোঝা গেল? আমাকে যদি একটি ডাইনিং টেবিলে প্রচুর খাবার অফার করা হয়, তাহলে আমি সব খাবার আমি খাবো না। আমি এইখানে আমার পছন্দের তালিকায় যে সমস্ত খাবার আছে সেই সমস্ত খাবার বা সেই সব খাবার আমি খাবো। এখন আমার পছন্দের তালিকায় বরাবরই যদি থাকে স্বাস্থ্যকর খাবার, তাহলে আমি এই স্বাস্থ্যকর খাবারগুলো আমি ডাইনিং টেবিলে চুজ করব, তারপর আমি খাবো। আর এই ডাইনিং টেবিলে সাজিয়ে রাখা কোনো খাবারই যদি আমার পছন্দের তালিকায় না পড়ে, অর্থাৎ
আমার হেলথ ক্রাইটেরিয়াকে যদি এটি এটি ইয়ে না করতে পারে, মিট না করতে পারে, তাহলে আমি কোনোটাই খাবো না। দিস ইজ মাই চয়েস। বিষয়টা বুঝতে পারলেন? তো এইভাবে চয়েস, আমার চয়েসের তালিকা বড়ই লম্বা। আমি সব খাবার খাই না, এটা আপনিও হতে পারেন। আপনি সব খাবার খাবেন না। যেমন ধরুন তৈলের ক্ষেত্রে, কুকিং অয়েলের ক্ষেত্রে দুইটা অপশন আছে। আপনি বাজারে গেলেন, একটা হচ্ছে অর্গানিক ভার্জিন অলিভ অয়েল, আরেকটা হচ্ছে ভেজিটেবল অয়েল। এখন দুটোর মধ্যে যদি আপনি অর্গানিক ভার্জিন অলিভ অয়েলকে চুজ করেন, হ্যাঁ, কুকিং অয়েল হিসাবে, তাহলে আপনি অস্বাস্থ্যকর একটি অয়েল বাদ দিয়ে আপনি একটি হেলথি অয়েলকে আপনি পছন্দ করলেন বা চুজ করলেন। ঠিক আছে? তো এইভাবে পছন্দের বিভিন্ন বিষয় জীবনের বহু ক্ষেত্রে আছে। আমার পছন্দের মানুষ আছে, আমি সব মানুষের সাথে, হ্যাঁ, আমি মেলামেশা করব না বা বন্ধুত্ব করব না। আমার পছন্দের মানুষের মধ্যে থাকতে পারে সৎ মানুষ, হ্যাঁ, থাকতে পারে অমায়িক, সভ্য, ভদ্র মানুষ। আর অপছন্দের তালিকায় থাকতে পারে অসৎ, অসভ্য, সেলফিশ, কৃপণ, এই জাতীয় সব মানুষ। তো এক্ষেত্রে আমি কাদেরকে পছন্দ করব? আমার তো দুইটা অপশন আছে। আমি প্রথম দলের মানুষকে পছন্দ করব। ঠিক একইভাবে আমার চয়েস বা আপনার চয়েস আরও বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করা যেতে পারে। আপনি কোথায় যাবেন না যাবেন সেটিও আপনার চয়েসের অন্তর্ভুক্ত। আপনি এমন সব জায়গায় যদি যাওয়াটা পছন্দ করেন, যেসব জায়গায় গেলে আপনার ইন্টিগ্রিটি, আপনার সততা, সেলফ রেসপেক্ট এইগুলোর ইমপ্রুভ হয়, তাহলে এই জায়গাটা আপনার চয়েসের তালিকাভুক্ত হতে পারে। আবার যে জায়গাগুলোতে গেলে পরে আপনার অসম্মান হয়, আপনাকে ডিসরেসপেক্ট করা হয়, আপনি যদি এই জায়গাগুলোতে যাওয়াটাকে অপছন্দ করেন, তাহলে এই অপছন্দ করাটাও আপনার চয়েসের তালিকার অন্তর্ভুক্ত হবে। বিষয়টা বোঝাতে পারলাম তো? এরপর আরেকটি জিনিস আমার ব্যক্তিগত জীবনে চয়েসের তালিকায় রয়েছে। যেমন আমার চয়েসের তালিকায় কিছু কিছু সিচুয়েশন, কিছু কিছু অবস্থা, কিছু কিছু সক্ষমতা, হ্যাঁ, আমার চয়েসের তালিকায় রয়েছে। কারণ এইগুলোকে আমি কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, এইগুলোকে আমি কন্ট্রোল করতে পারি। এইগুলো ইন্টারনাল জিনিস। আর কিছু কিছু জিনিস আছে এক্সটার্নাল, যেগুলো আমার চয়েসের বাইরে। আমি এইগুলোকে কন্ট্রোল করতে পারবো না। যেমন আমি কোন দেশে জন্মগ্রহণ করেছি, হ্যাঁ, কোন জাতীয়তাবোধ নিয়ে জন্মগ্রহণ করে বা জাতীয়তাবোধ বা এথনিসিটি নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, এটির উপর আমার কোনো চয়েস ছিল না। হ্যাঁ, সুতরাং আমি এটিকে চেঞ্জ করতে পারবো না। এটি আমার চয়েসের বাইরে, এটি আমি কন্ট্রোল করতে পারবো না, চেঞ্জও করতে পারবো না। এরপরে আমি যদি ছোটো খাটো হয়ে জন্মগ্রহণ করে থাকি, তাহলে এটিও আমার চয়েসের বাইরে। আমার উইদাউট চয়েস ছাড়া আমার হয়েছে। সুতরাং এটাকে আমি চেঞ্জ করতে পারবো না। দিস ইজ নট ইন মাই কন্ট্রোল। হ্যাঁ, ট্রাফিকে আটকা পড়েছি। এখন আমি ট্রাফিককে গালিগালাজ করতে পারবো না, আমি ট্রাফিককে কন্ট্রোল করতে পারবো না। আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, দিস ইজ নট ইন মাই কন্ট্রোল, এটি আমার চয়েসের বাইরে। তো এটি আমার চয়েসের বাইরে, সুতরাং এটিকে আমি কন্ট্রোল করতে যাব না। আমার চয়েসের ভিতর আমার যে জিনিসগুলো আছে, আমার ইন্টারনাল বিষয়ের মধ্যে যে জিনিসগুলো অন্তর্ভুক্ত আছে, সেইগুলোকে আমি পছন্দ করতে পারি, অপছন্দ করতে পারি, এগুলোকে আমি কন্ট্রোল করতে পারি। বিষয়টা কি আমি বুঝাতে পারলাম? শেষ কথা আমি বলি, there are two options for me. One option is being dishonest and being honest person. I have chosen to be honest over being dishonest. আর অপশন আছে, যেমন ধরুন being kind and being cruel.
আই হ্যাভ চুজেন টু বি কাইন্ড ওভার বিং ক্রুয়েল। তো এইভাবে আমার চয়েসকে আমি বিভিন্নভাবে আমি আমি আপনার মেনশন করতে পারি। সুতরাং ব্যক্তিগতভাবে আমি মনে করে থাকি আমার চয়েস হচ্ছে আমি একজন ভালো মানুষ হব, মন্দ মানুষ হব না। দেখ, এখানে পৃথিবীতে দুইটা অপশন আমার কাছে রয়েছে, ভালো মানুষ হওয়া, মন্দ মানুষ হওয়া। আমি চুজ করেছি আমি ভালো মানুষ হব। সুতরাং দিস ইজ মাই চয়েস। আমি আশা করি চয়েস বিষয়টি আপনাদেরকে খুব ভালো করে বুঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।